আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ভিডিওতে দেখছিলাম যে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং ভেরিয়েবলের ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হয়। এই ভিডিওতে দেখব যে আমরা কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে পারি এবং ইনপুটটা প্রিন্ট করতে পারি। আশা করি সবার কোড ব্লকস নামানো আছে, সবাই কোড ব্লকস ওপেন করে নেবেন। কোড ব্লকস ওপেন করার পর একটা নতুন ফাইল ক্রিয়েট করে নেবেন এবং ফাইলটা কন্ট্রোল-S ক্লিক করে সেভ করে নেবেন। আমি ইউজার ইনপুট নামে সেভ করতেছি। আপনার মন মতো ইচ্ছা মতো একটা নামে আপনি সেভ করে নেবেন .c এক্সটেনশন দিয়া। তারপর আমাদের কোড লেখার জন্য কি লাগতো, একটা হেডার ফাইল লাগতো। আমরা হেডার ফাইলটা ইনক্লুড করি, ইনক্লুড studio.h। তারপর কি লাগতো, একটা মেইন ফাংশন লাগতো, ইন্টিজার মেইন। ওকে, তারপর শেষে থাকতো রিটার্ন 0। এটা ছিল আমার সি প্রোগ্রামের স্ট্রাকচার। এটা হচ্ছে আমার মেইন ফাংশন বা মেইন প্রোগ্রাম। এখন আমরা প্রিন্ট করার জন্য কি ইউজ করতাম, প্রিন্ট করার জন্য ইউজ করতাম printf এবং ডাবল কোটেশনের ভিতরে আমরা যা লিখতাম ওইটা হচ্ছে প্রিন্ট হইতো। চলুন আমরা এটা আবার একটু রান করি। রান করে দেখেন আমরা এই জায়গায় আমার আউটপুটটা কিন্তু আমরা পাইতেছি। হ্যাঁ, এটা আমরা তাহলে কি প্রিন্ট করার জন্য কি ব্যবহার করতাম, প্রিন্টফটা কেন ইউজ করতাম, আমরা প্রিন্ট করার জন্য। ঠিক আছে, এখন আমরা যদি ইউজার থেকে ইনপুট নিতে চাই তখন কি ব্যবহার করতে হবে। এখন আপনি ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আপনার কি লাগবে, একটা ভেরিয়েবল লাগবে যেটার ভিতরে আপনি ইনপুট নিয়ে রাখবেন, মানে স্টোরেজ হিসেবে একটা জিনিস লাগবে যেটার ভিতরে আপনি আপনার ইউজার যে ইনপুটটা দেবো এটা রাখবেন। ধরেন আমরা একটা ডাটা টাইপ তো সবার মনে আছে। সো আমি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিতেছি, যেমন ইন্টিজার n নিলাম। আমরা চাইতেছি n এর ভিতরে আমি একটা ইউজার থেকে ইনপুট নিয়ে ওইটা রাখবো। আমরা চাইলে নিজেরাও কিন্তু n এর ভিতরে 10 এইভাবে দিতে পারি। এখন আমরা যদি এইভাবে দিই তাহলে কি হবে, প্রিন্ট করে কীভাবে, %d হচ্ছে ইন্টিজারের প্লেস হোল্ডার, তারপর হচ্ছে ভেরিয়েবল। তাহলে কী হবে, আমরা এই প্রোগ্রামটা যতবার রান করবো ততবার আমার আউটপুট কত আসবে, 10ই আসবে। আমার কিন্তু আউটপুট আর চেঞ্জ হবে না। আমরা চাইতেছি ডাইনামিকভাবে ইউজার ইনপুট দেবে, ওইটা আমরা আউটপুট হিসেবে দেখাবো। তার জন্য কি করতে হবে, তাইলে আমাদেরকে নতুন একটা ফাংশন লিখতে হবে, সেটা হচ্ছে scanf। scanf ফাংশনের কাজ কি, scanf ফাংশনের কাজ হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়া। ওকে, এখন এই scanf লেখার একটা পদ্ধতি আছে বা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি যখন scanf লিখবেন তখন আপনার scanfের ভিতরে বলে দিতে হবে যে আপনি কোন ধরনের ডাটা ইনপুট নেবেন এবং কোন ভেরিয়েবলের ভিতরে রাখবেন। সো আমরা জানি যে ডাটা টাইপের প্লেস হোল্ডার কী হয়। আমরা জানি ইন্টিজারের জন্য হচ্ছে কি %d এবং ফ্লোটের জন্য %f, ডাবলের জন্য %lf। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমার ডাটা টাইপের প্লেস হোল্ডার। ওকে, তো স্ক্যানফের ভিতরে কী বলে দিতে হবে, ফার্স্টে বলে দিতে হবে যে আমার কোন ধরনের ডাটা লাগবে। তার জন্য আমি বলে দিলাম %d, মানে আমার ইন্টিজার ডাটা লাগবে। তারপর কমা দিয়ে আমার ভেরিয়েবল নাম। এখন ভেরিয়েবল নাম আমরা শুধু n দিলে হবে না, আমরা যে ডাটা রাখবো যে ভেরিয়েবলের ভিতরে, ওই ভেরিয়েবলের যে নামটা ওইটার সাথে আমার অ্যান্ড ইউজ করতে হবে, অ্যান্ড তারপর ভেরিয়েবল নেম। তাহলে কী হবে, আমার এখন এটা হচ্ছে আমার ইউজার থেকে কোনো কিছু ইনপুট নেওয়ার একটা ফাংশন। আমরা কি করছি, ডাবল কোটেশনের ভিতরে আমি কোন ধরনের ডাটা নিব বা কোন ধরনের ডাটা চাইতেছি ওইটার একটা প্লেস হোল্ডার আমরা দিলাম, %d দিলাম, আমরা যেহেতু ইন্টিজার টাইপের ডাটা নিব। তারপর কমা দিয়ে আমার যে ভেরিয়েবলটা আমি যেই জায়গায় আমার ডাটাটা রাখতে চাইতেছি ওই ভেরিয়েবলটা আমি লিখে দিলাম, বাট ভেরিয়েবলটা লেখার আগে আমার একটা অ্যান্ড ইউজ করতে হবে। ঠিক আছে, চলুন আমরা যদি এটা এখন রান করি। ওকে, আমার কিন্তু কোনো কিছু আসতেছে না, আমার এই জায়গায় কিন্তু কার্সরটা আপ ডাউন করতেছে, আমার কাছ থেকে একটা ইনপুট চাইতেছে। ধরেন আমরা এই জায়গায় 50 ইনপুট দিলাম, তাহলে কী হবে দেখেন তো, আমার 50 রেজাল্ট আসতেছে। হ্যাঁ, বাট আপনি শিওর বুঝতেছেন না যে আপনি কোনটা ইনপুট করছেন এবং কোনটা রেজাল্ট। ওকে, আমরা যদি লেখা প্রিন্ট করতে চাই তাহলে আমরা কীভাবে প্রিন্ট করি, আমরা প্রিন্টের ভিতরে যা একটা লেখা দিলাম যে দিস ইজ ইনপুট ভ্যালু। ওকে, এবং আপনি যখন ইউজার থেকে ইনপুটটা নিতেছেন তখন চাইলে আপনি ইউজারকে একটা মেসেজ দিতে পারেন যে
ইন্টারিয়র ভ্যালু এই টাইপের একটা আপনি মেসেজ দিতে পারেন। তার জন্য কি করতে হবে, একটা প্রিন্টএফ ফাংশন লিখব। এই জায়গায় লিখব যে ইন্টারিয়র ভ্যালু। ওকে, তাহলে কি হবে এই জায়গায় দেখেন তো, আমার ফার্স্টে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হলো এর নামে, যেটা ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। তারপর একটা প্রিন্ট ফাংশন আছে, এই জায়গায় কি হবে, আমার একটা প্রিন্ট মেসেজ আসবে, সেটা হচ্ছে ইন্টারিয়র ভ্যালু। তারপর কি ইউজার থেকে একটা ইনপুট চাওয়া হইবে, তারপর যদি ইউজার ইনপুট দেয় তাহলে প্রিন্টএফের ভিতরে ইনপুটটা প্রিন্ট করবে। চলুন আমরা এটা একটু রান করি। দেখেন কি আসছে, ইন্টারিয়র ভ্যালু। আমাদের কিন্তু এই লাইনটা প্রিন্ট হয়েছে এবং সামনে ভ্যালু চাইতেছে। আমরা যদি এখন ভ্যালু দিই, আমি 5 দিলাম ভ্যালু, আমি যদি ইন্টার করি, দেখেন দিস ইজ ইউর ইনপুট ভ্যালু। ওকে, তার আমরা পাইতেছি কীভাবে আমরা ইনপুট নিচ্ছি। এখন আমরা যদি ফ্লোট টাইপের ডাটা নিই তাহলে কি হবে, এই জায়গায় আমার ভেরিয়েবলের ডাটা টাইপ হবে ফ্লোট, এবং আমার যতগুলো প্লেস হোল্ডার আছে, আমার এই জায়গার প্লেস হোল্ডার হবে এফ, এবং আমরা যখন ডাটাটা দেখাবো তখনও প্লেস হোল্ডার হবে কি আমার এফ। ঠিক আছে, এখন আমরা যদি এখন রান করি, ওকে, আমরা একটা ইন্টিজার টাইপের ডাটা দিলাম, ধরেন আমরা 10 দিলাম, দেখেন আউটপুটে কি আসবে 10.000। কেন আসতেছে, কারণ আমরা কি নিতেছি, আমাদের ভেরিয়েবলের ডাটা টাইপ হচ্ছে ফ্লোট, মানে ফ্লোট হিসাবে ও এই জায়গায় স্টোরেজ হইতেছে, এবং যখন প্রিন্ট করতেছি তখন কিন্তু ফ্লোট হিসেবে প্রিন্ট হইতেছে। এই জন্য আপনি কোনো দশমিক সংখ্যা না দিলেও ও 0 ধরে নেবে। আমরা যদি দশমিক সংখ্যা দিই 10.5, দেখেন দিস ইজ ইনপুট ভ্যালু 10.500, অনেকগুলো জিরো আসতেছে। হ্যাঁ, এটা একটা প্রবলেম। এখন এই জিনিসটা কীভাবে সলভ করবেন, আপনি চাইতেছেন আমার লাস্টের একটা ডিজিট লাগবে, অথবা আমার লাস্টের 2টা ডিজিট লাগবে। ওকে, আমরা কি প্রবলেম পাইলাম, আমরা পাইলাম যে আমরা যখন প্রিন্ট করতেছি তখন আমার অতিরিক্ত কিছু ভ্যালু আসতেছে। এখন এইটা সলভ করার জন্য আপনার কি করতে হবে, আমার %.2f কি করছি, আমরা %.2f দিলাম। আমরা যদি এখন প্রোগ্রামটা রান করি, আমরা এবার অনেকগুলো ইনপুট দিলাম, দিছি, দেখেন আউটপুট হিসেবে কি আসছে আমার 25.27। এখন 27 কেন আসছে, দেখেন আমরা এই জায়গায় কি ছিল 25.265। হ্যাঁ, এখন 50-এর উপরে যখন যায় তা আমরা এখন কি সামনে আগাইনি। তাহলে কি হচ্ছে, আমার এই প্রবলেমটা সলভ করার জন্য কি ইউজ করতে হবে, .2f ইউজ করবো। কেন, আমরা চাইতেছি দশমিক পর 2টা ভ্যালু দেখাইতে। আমরা যদি এখন রান করি 25.222 কি আসতেছে আমার, দেখেন তো, আমার কিন্তু আমরা ভ্যালু দিছিলাম 3টা দশমিকের পর, কিন্তু আমার দশমিক পর 2টা ভ্যালু আসতেছে। ঠিক আছে, বাট আমি এই জায়গায় যদি 4 দিই এবং দশমিকের পর যদি আমি সংখ্যা দিই 5টা বা আরও বেশি দিই, তখন কি আসবে, আমার মাত্র 4টাই দেখাইবে। তাহলে কি পাইলাম, আমরা যখন ফ্লোট সংখ্যা প্রিন্ট করব তখন আমাদের যদি 2টা প্রিন্ট করতে চাই তাহলে আমার 2f লিখতে হবে, যদি 3টা চাই 3f, যদি একটা চাই তাহলে 1f। এভাবে আমার বলে দিতে পারবো যে আমার দশমিক পর কয়টা সংখ্যা আমরা দেখাবো। আশা করি সবাই পারবেন ইনশাল্লাহ, যে কীভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয়। আপনারা বাসায় একটা প্র্যাকটিস করতে পারেন যে ইউজার থেকে 2টা ভ্যালু ইনপুট নেবেন, ইনপুট নেওয়ার পর তারপর হচ্ছে আপনি 2টা ভ্যালু যোগ করবেন, যোগ করে ওই রেজাল্টটা প্রিন্ট করবেন। আমি একটা হিংস দিয়ে দিই যে জিনিসটা কীভাবে করবেন। ফার্স্টে হচ্ছে একটা ভ্যালু ইনপুট নেবেন, তারপর আরেকটা প্রিন্ট ফাংশন লিখবেন, যেটার ভিতরে বলে দেবেন যে ইন্টারিয়র সেকেন্ড ভ্যালু। তারপর আরেকটা স্ক্যানএফ নেবেন, স্ক্যানএফের ভিতরে হচ্ছে আপনার সেকেন্ড ভ্যালুটা নেবেন ইনপুট হিসেবে। ইনপুট নেওয়ার পর 2টা যোগ করবেন, যোগ করার পর প্রিন্টের মাধ্যমে দেখাই দেবেন যে সাম এত। ওকে, আপনারা সবাই জিনিসটা ট্রাই করবেন, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এগুলো মনে থাকবে না। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে লুপ নিয়ে, সি প্রোগ্রামিং এর ভিতরে লুপ কীভাবে ইউজ করতে হয়। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করেন না এখনও, সবাই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।